আপনারা দেখছেন ক্রাইম জনতা 24। পঙ্কজ নাতি এই ধরনের লোককে দিয়া আমাদের জন্মস্থান, আমাদের পিতৃ সম্পত্তি সম্পূর্ণ সব পঙ্কজের মাধ্যমে লুট হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুর্গম চর অঞ্চলের জমির মালিক এবং অসহায় কৃষকেরা। সোমবার 30 সেপ্টেম্বর সকাল 10টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দুর্গম চরের ভুক্তভোগী মানুষেরা মেঘনা সংলগ্ন উলানিয়া টেম্পু স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। দলিল যার জমি তার, এমন স্লোগান লেখা ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, মেঘনার ওপারে গোবিন্দপুর নতুন চরের প্রায় 14,000 একর জমি রয়েছে। সে জমির মালিকানা কাগজপত্র থাকা সত্ত্বেও আওয়ামী লীগের শাসন আমলে 17 বছর কেউ ভোগ দখলে যেতে পারেনি। বিপুল পরিমাণ এ জমি মেঘনার নদীর ওপারে দুর্গম চরে হওয়ার কারণে সেখানে প্রশাসনিক তৎপরতা কম থাকে, যার ফলে ভূমিদস্যুদের আধিপত্য বিস্তার ছিল। আওয়ামী লীগের চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখল করে জমির ফসল কেটে নিয়ে গিয়েছিল। দস্যুদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছিল। প্রাণ ভয়ে ওই সকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলতে ও বাধা দিতেও ভয় পাচ্ছিলেন এলাকার অসহায় কৃষকেরা। আমরা আমাদের দীর্ঘ 17 বছর এই গোবিন্দপুরের আমাদের পিতৃ সম্পত্তি, বসত ভিটা, রেকর্ডিং সম্পত্তি, দলিলের সম্পত্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে খেতেছে। এখনো তারা ওই জমি দখল করে রেখেছে। এই নিরীহ জনগণ, নদী স্বীকৃতি মানুষ, তারা গরিব দুঃখী জেলে তাঁতি, কিন্তু তাদের বসত ভিটা, তাদের পিতৃ সম্পত্তি, তাদের দলিলের জমি, তাদের রেকর্ডের জমি তারা ফেরত পায় না। আমরা আজকে উদ্যোগ নিয়েছি আমরা কিভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে যার যার সম্পত্তি আমরা দখলে যেতে পারি। ভূমিদস্যুদের কবল থেকে চরাঞ্চলের অসহায় কৃষকদের জমি দখল মুক্ত ও ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। আমার নদী ভাঙ্গা, আমি জমির অবস্থায় খাইতে পারি না, কিছু করতে পারি না। এই আওয়ামী লীগ বাড়ি ঘর সব বিলি নিয়ে গেছে, আমাকে জমি আমরা পাই না। সন্ত্রাসীরা লুটতরাজ করিয়া খায়। বিগত 17 বছরের ভিতরে আমাকে চরও যাইতে দেয় না, আমরা চরও গিয়ে কোনো পারি না। ভূমি দখলদারীরা দখলে খাইতেছে। আমরা চাই অতি সত্বর তাদেরকে চরের থেকে বিতাড়িত করতে। ভুক্তভোগীদের সাথে মানববন্ধনে অংশ নেওয়া গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি এবং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান তালুকদার বলেন, তাদের ইউনিয়নের দুর্গম চরের মালিক এবং কৃষকদের প্রায় 15,000 একর জমি দখল এবং ফসল লুট করার অভিযোগ সাবেক সাংসদ পঙ্কজ নাথ এবং তার অনুসারী সাবেক চেয়ারম্যান প্রয়াত আলতাফ হোসেন সর্দার ও তার ছেলে তারেক সর্দার, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, খবির শিকদার, কামাল হাওলাদার, আব্দুর রশিদ, হাশেম কারিগর ও নওশাদ শিকদার এর বিরুদ্ধে। ভূমিদস্যুদের কবল থেকে জমি ও জমির ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা। ক্রাইম জনতা 24, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।